এখন আমরা সমাধান করব অষ্টম শ্রেণীর গণিত বইয়ের অনুশীলনী 2.2 এর 12 নং প্রশ্নের। 12 নং প্রশ্নে আছে, এক ব্যক্তি একটি ঋণদান সংস্থা থেকে বার্ষিক 8% চক্রবৃদ্ধি মুনাফায় 5,000 টাকা ঋণ নিলেন। প্রতি বছর শেষে তিনি 2,000 টাকা করে পরিশোধ করেন। দ্বিতীয় কিস্তি পরিশোধের পর তার কত টাকা ঋণ থাকবে? এখন কথা হচ্ছে, ঋণদান সংস্থা মানে হচ্ছে যেখান থেকে ঋণ দেওয়া হয়। এই ঋণদান সংস্থা থেকে তিনি বার্ষিক মানে এক বছরে 8% মানে 100 টাকার মধ্যে 8 টাকা চক্রবৃদ্ধি মুনাফায় 5,000 টাকা ঋণ নিলেন। প্রতি বছর শেষে যদি 2,000 টাকা করে পরিশোধ করেন, তাহলে দ্বিতীয় কিস্তি মানে 2 বছর পর তিনি কত টাকা আর বাকি থাকবে তার ঋণ, এটা আমাদের নির্ণয় করতে হবে। তার জন্য আমাদের কি করতে হবে, এখান থেকে প্রথমে চক্রবৃদ্ধি মূলধন নির্ণয় করতে হবে, যেহেতু চক্রবৃদ্ধির কথা বলা আছে। তারপর চক্রবৃদ্ধি মূলধন থেকে এক বছরের চক্রবৃদ্ধি মূলধন থেকে এক বছরে 2,000 টাকা বিয়োগ করতে হবে। তারপরে আবার 2 বছরের দ্বিতীয় বছরের চক্রবৃদ্ধি মূলধন নির্ণয় করতে হবে। তারপরে এখান থেকে আবার 2,000 টাকা বিয়োগ করলে যা থাকবে এটাই হচ্ছে আমাদের আনসার। তাহলে এখানে আমাদের কি কি আছে? মুনাফার হার আছে, আসল আছে, সময় আছে 1 বছর। তাহলে আমরা লিখব 1 বছর আনতে কি আছে, আসল পি সমান কত টাকা আছে? 5,000 টাকা। তারপর আমাদের কি আছে? মুনাফার হার, মুনাফার হার আর সমান 8%। এটাকে যদি আমরা ভাঙাই তাহলে নিচে 100 উপরে 8, এটাকে ভাগ করলে 0.08 টাকা। এটা হচ্ছে আমাদের মুনাফার হার। এখন আমাদের কি আছে? সময় তো 1 বছর আছে, আচ্ছা দিয়ে দিলাম সময় n সমান 1 বছর। এখন আমরা চক্রবৃদ্ধি মূলধন নির্ণয় করব। চক্রবৃদ্ধি মূলধনের সূত্রটা আমাদের অবশ্যই জানতে হবে। চক্রবৃদ্ধি মূলধন আমাদের সি দ্বারা প্রকাশ করা হয়। চক্রবৃদ্ধি মূলধন সূত্রটা হচ্ছে আমাদের, এখানে লিখি পি ইন্টু 1 যোগ আর পাওয়ার এন। এটা হচ্ছে আমাদের চক্রবৃদ্ধি মূলধনের সূত্র। তাহলে আমাদের পির মান কত আছে? 5,000 টাকা। 1 যোগ আর এর মান কত আমাদের? 0.08। এন এর মান কত? যেহেতু 1 বছর আনতে, তাহলে এন এর মান 1। তার মানে উপরে 1 দিলেও জানা দিলেও, তাই একবার দিলাম, পরে 1 না দিলেও চলে। কারণ যে কোনো সংখ্যার উপরে যদি কোনো সংখ্যা থাকে এটা হচ্ছে পাওয়ার। আর যদি উপরে কোনো সংখ্যার উপরে পাওয়ার না থাকে তাহলে এমনিতেই 1 থাকে। তার মানে 1 আর দেওয়ার আমাদের কোনো দরকার নাই। আচ্ছা, তারপরে এখানে কি আছে? 5,000 ব্র্যাকেট মানেই গুণ, ভিতরে দুটো যদি আমরা যোগ করি তাহলে কত হয়? 1.08। উপরে পাওয়ার 1 দিলেও জানা দিলেও তা। এখন এটাকে যদি আমরা গুণ করি ক্যালকুলেটরের সাহায্যে, তাহলে হয় আমাদের 5,400 টাকা। এটা আমরা কি পেলাম? 5,400 টাকা পেলাম কি আমরা? 1 বছর পর তার চক্রবৃদ্ধি মূলধন। এখন 1 বছর পর তিনি 2,000 টাকা যদি পরিশোধ করে তাহলে আর কত টাকা ঋণ বাকি থাকে এটা আমাদের বের করতে হবে। তার জন্য আমরা কি করব? এখান থেকে যদি 2,000 টাকা বাদ দেই তাহলে আমাদের তার 1 বছর পর ঋণ বাকি থাকবে যত টাকা, এটা আমরা পাবো। তাহলে সুতরাং প্রথম কিস্তি দেওয়ার পর ঋণ থাকবে কত টাকা? 5,400 বিয়োগ 2,000 সমান কত টাকা থাকতেছে আমাদের? 3,400।
টাকা। এটা আমরা পেলাম কি ১ বছর পর তার ঋণ। এখন আমাদের কি বলা আছে? দ্বিতীয় কিস্তি দেওয়ার পর। আমাদের ডাকে ছিল কি দ্বিতীয় কিস্তি দেওয়ার পর তার কত টাকা ঋণ থাকবে। তাহলে প্রথম কিস্তি দেওয়ার পর আমরা পেলাম কি ঋণ কত টাকা আছে? তার ৩,৪০০ টাকা। এখন দ্বিতীয় কিস্তি দেওয়ার পর তার কত টাকা ঋণ থাকে এটা আমাদের বের করতে হবে। তাহলে এখানে আমাদের একটু পরিবর্তন করতে হবে। আমাদের যে আসলটা ছিল এটা আমাদের হয়ে গেছে ৩,৪০০ টাকা। তাহলে আমরা আসলের জায়গায় ৩,৪০০ লিখব। আর বাকি সব যা আছে তাই মুনাফার হার যা আছে তাই সময়টাও যেহেতু ১ বছর পর থেকে পরবর্তী বছরে যাবে তাহলে ব্যবধান মাত্র ১ বছর। তাহলে সুতরাং আমরা লিখতে পারি আবার আসল পি সমান কত আছে আমাদের ৩,৪০০ টাকা মুনাফার হার আর সমান ৮%, বাঙালির নিচে ১০০ উপরে ৮ সমান ০.০৮ টাকা। এরপর আমাদের কি আছে? সময় n সমান ১ বছর। এখন আমরা লিখব কি? সুতরাং চক্রবৃদ্ধি মূলধন সি সমান কি আছে আমাদের? পি ইন্টু ১ যোগ আর পাওয়ার এন। এই সূত্র অবশ্যই মুখস্থ করতে হবে। তাহলে পি এর মান কত আছে এখন আমাদের? ৩,৪০০। ১ যোগ আর এর মান ০.০৮, এন এর মান ১। ৩,৪০০ যা আছে তাই ব্র্যাকেটের পরিবর্তে গুণন। এটা যদি আমরা একসাথে যোগ করি ১.০৮। উপরে পাওয়ার ১ আছে, এই উপরের ১ দিলেও যা, না দিলেও তাই। এখন যদি আমরা ক্যালকুলেটরের সাহায্যে এটা গুণ করি তাহলে হয় আমাদের ৩,৬৭২ টাকা। এটা আমরা পেলাম কি? দ্বিতীয় বছরে তার চক্রবৃদ্ধি মূলধন। এখন এখান থেকে আমরা দ্বিতীয় বছরের কিস্তি কত? ২,০০০ টাকা যদি বিয়োগ করি তাহলে যা থাকবে এটাই হচ্ছে তার ঋণ। সুতরাং দ্বিতীয় কিস্তি দেওয়ার পর ঋণ থাকবে কত টাকা? ৩,৬৭২ বিয়োগ ২,০০০ সমান কত টাকা আছে আমাদের? আছে আমাদের ১৬৭২ টাকা। এটাই হচ্ছে আমাদের উত্তর। আমাদের ডাকে বলা ছিল যে ৮% চক্রবৃদ্ধি মুনাফায় ৫,০০০ টাকা ঋণ নিলেন এবং প্রতি বছর শেষে তিনি ২,০০০ টাকা করে পরিশোধ করেন এবং দ্বিতীয় কিস্তি পরিশোধের পর তার আর কত টাকা ঋণ থাকবে। তাহলে প্রথম কিস্তি আমরা প্রথমে সমাধান করছি কি? প্রথম কিস্তি পরিশোধের পর তার ঋণ আছে কত টাকা? ৩,৪০০ টাকা এবং দ্বিতীয় কিস্তি পরিশোধের পর তার ঋণ আছে কত? ১,৬৭২ টাকা। এটাই হচ্ছে আমাদের ১২ নং প্রশ্নের সমাধান। আমি আশা করি আমি বুঝাতে পেরেছি। তারপরেও যদি কারো কোনো সমস্যা থাকে অবশ্যই আমাকে কমেন্টে জানাতে পারো। আমি সমাধান করার চেষ্টা করব ইনশাআল্লাহ। পরবর্তী কোনো ভিডিও নিয়ে তোমাদের মাঝে অবশ্যই আসবো। সে পর্যন্ত সকলেই ভালো থাকবা। আল্লাহ হাফেজ।